সিঙ্গাপুর মেরিনা বে হতে আপনারা এই যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন। আপনাদের এই সম্পর্কে অনেকেই অনেক ধরনের তথ্য দেয়। আসলে যে যতটুকু জানে ততটুকু বলে, আমিও যতটুকু জানি আমি ততটুকু বলি। এখানে আমারও ভুল হতে পারে, তাদেরও ভুল হতে পারে, তবে আপনাদেরকে আমি আজকে সঠিক তথ্যটা দিব। এই যে নদী দেখতে পাচ্ছেন, এখানে এই মার্লিয়নের আসল মূর্তিটি সিঙ্গাপুরের নদীর মুখে। এটা আপনার 1971 সালে নভেম্বর মাসে কাজ শুরু হয়, সম্পন্ন হয় 1972 সালের আগস্টে। এটি সিঙ্গাপুরের প্রয়াত ভাস্কর্য মিস্টার লিম নাং সেন এবং তার 8 শিশুর কারুকার্য করেছিলেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্কর্যটি 8.6 মিটার উঁচু এবং এই যে এটার ওজন হলো 70 টন। 1997 সালে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসপ্ল্যানেড ব্রিজের কাজ সমাপ্ত হওয়ার পরে এই মূর্তিটি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। পরে 2002 সালে এসপ্ল্যানেড ব্রিজের অপর পাশে এটা এই জায়গায় স্থানান্তর করা হয়। এটার ব্যয় হয়েছিল 7.5 মিলিয়ন সিঙ্গাপুর ডলার। তবে আপনাদেরকে একটা অবাক করা তথ্য দিলে আপনারা অবাক হয়ে যাবেন, যেটা না বললেই নয়। এই মার্লিয়নের এই যে আপনারা যে এটা দেখতে পাচ্ছেন সিংহের মুখ এবং মাছের দেহ, এইটা অনেক আগে সিঙ্গাপুরে ঘূর্ণিঝড় এমনিশনে বহুত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছিল। তবে রাত্রে কিছু কিছু মানুষ বলে তারা দেখে যে এই সাগর থেকে সিংহের মুখ নিয়ে এবং মাছের দেহ নিয়ে কে বা কি এসে তাদের ঝড়মড় এইসব ক্ষয়ক্ষতি এগুলোর থেকে বাঁচায় দেয়। এই জন্যই 1972 সালে 1971 সালে তারা এই কাজটি তৈরি করে এবং এই ভাস্কর্যটি তৈরি করে। 28 ফেব্রুয়ারি 2009 সালে বিকাল 4-5টার দিকে মার্লিয়ন মূর্তিটির উপর বজ্রপাত হয়েছিল। এটা আপনারা জানেন বা জানেন না। এই যে 28 ফেব্রুয়ারি 2009 সালে এই বজ্রপাতের ফলে এই মূর্তিটিতে ফাটলের সৃষ্টি হয় এবং এটা ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত এটা মেরামত করা হয়। এটা 18 মার্চে মেরামত সম্পন্ন হয়। আসলে এই যে সিংহের মুখ এবং মাছের দেহ দিয়ে এই ভাস্কর্যটি তৈরি। এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা হতে যেসব পর্যটকগণ আসে তারা ছবি তোলে, আনন্দ করে। এটা
ছবি তোলার মতো একটি স্থান। আপনারা ঘুরে ঘুরে দেখেন, এই যে নদী, বিভিন্ন দেশের মানুষ এসে ছবি তুলতেছে। দেখেন কত সুন্দরভাবে। এনারা হয়তো ছবি তুলতেছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। একটি খুবই আকর্ষণীয় জায়গা। পৃথিবী যে যেখান থেকেই যত পর্যটক আসুক না কেন এখানে। আর এই যে বিল্ডিংটা, উচ্চ বিল্ডিংটা দেখছেন, এটার ওই যে অবজারভেশন ডেক দেখতেছেন, অবজারভেশন ডেক, এবং এই মার্লিয়নের এখানে, এই ভাস্কর্যের এখানে, এবং ওই যে আপনার যে নাগরদোলা, এই তিনটে জায়গায় মানুষ আসবেই। এটা খুবই একটা আকর্ষণীয় স্থান। তবে মার্লিয়ন সম্পর্কে আপনাদের আমি যেই তথ্যটা দিলাম এটা শতভাগ সত্য। সিংহ প্লাস মাছের দেহ দিয়ে এই মূর্তিটি তৈরি। এখানে মানুষ আর মানুষ, হয়তো কতক্ষণ থাকবে, আধা ঘন্টা 1 ঘন্টা, থেকে আবার সবাই চলে যায়। চারিপাশে মানুষ। সবাই ছবিগুলো নিয়ে ব্যস্ত। এটাই হচ্ছে আকর্ষণীয় একটি জায়গা। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো সবাই দেখবেন। প্রত্যেকটা ভিডিও এক এক স্থান থেকে নেওয়া হয়। আমি কখনোই আমার জানা মতে আমি একটা ভিডিও 2 বার আপলোড করি না। আপনারা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। জানি আপনাদের ভালো লাগবে। কত সুন্দর সিঙ্গাপুর, নিজের চোখে দেখলে হয়তো আরও সুন্দর লাগতো। ভালো থাকবেন।